এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আবারও আটক 2 বাংলাদেশি মহিলা। বিগত বেশ কিছুদিন ধরে এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকার মধ্যে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের তৎপরতা বা আনাগোনা বৃদ্ধি পেয়েছে। একাধিক ক্ষেত্রে পুলিশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে সফলতাও অর্জন করেছে। আজ আগরতলা বিমানবন্দরে আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন 2 মহিলা। তখন এয়ারপোর্ট থানার পুলিশ তাদেরকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে যে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। সে সংবাদ পর্যন্ত তারা রয়েছে পুলিশি হেফাজতে। পুলিশের তরফ থেকে ঘটনার বিষয়ে দাবি করা হয়েছে উপযুক্ত তদন্ত করে দেখা হবে তারা কেন ভারতে এসেছে বা কিভাবে তারা এসেছে। তবে যেভাবে দিনের পর দিন অবৈধভাবে এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের আটক হওয়ার খবর সামনে আসছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের বিষয় বলে একাংশের ধারণা। আমাদের অন ডিউটি মোবাইল অফিসার যখন মোবাইল পেট্রোলিং করছিল অন দ্য এয়ারপোর্ট অ্যান্ড কুশাবাদ নরসিংহ এরিয়া, তখন সাসপিশিয়াস গ্রাউন্ডে 2জন লেডিকে দেখতে পাই এয়ারপোর্ট প্রিমিসেসে। অ্যাকর্ডিংলি তাদেরকে প্রিলিমিনারি যখন ইন্টারোগেশন করা হয়েছিল তখন তাদেরকে বাংলাদেশি বলে সাসপেক্ট করা হয়েছে। তখন তাদেরকে আমরা ডিটেন করে থানাতে নিয়ে আসি এবং ইন্টারোগেশন মধ্যে জানতে পারি তারা বাংলাদেশি ন্যাশনাল। এর মধ্যে একজনের নাম হলো আসমা, যার বয়স 23, আর একজন হলো স্বপ্না সরকার, যার বয়স হলো 21। তারা বাংলাদেশের নরসিংদী ডিস্ট্রিক্টের বাসিন্দা। কি কারণে কেন এসেছে কিছু কি জানা গেছে? তাদের উদ্দেশ্য একটাই, মানে বাংলাদেশে কাজের একটু ক্রাইসিস থাকাতে তারা ইন্ডিয়াতে কাজের সন্ধান হয়তো পাইবে এই আশা করে তারা বাংলাদেশে ইলিগেলভাবে এন্ট্রি করেছে। কোন সাইডটার থেকে তারা মানে ভারতে ঢুকেছে? আমরা ইন্টারোগেশন এখনো চলছে। তো এই অল্প সময় ইন্টারোগেশন তারা এখন পর্যন্ত তারা ডিসকাস করতে পারেনি অ্যাকচুয়ালি তারা কোন এরিয়া দিয়ে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে, বা হয়তোবা তারা যা বলেছে এখন অব্দি যে তারা এখনো লোকেশনটা করতে পারেনি যে কোন এরিয়াতে এন্ট্রি করেছে, কিন্তু ইন্টারোগেশন এখনো চলছে। তাদের সঙ্গে কি আর কেউ রয়েছে, কিছু পাওয়া গেছে? না, এখন অব্দি কিছু পাওয়া যায়নি। এই 2জন লেডিকে আমরা ডিটেইন করেছি, তারা কাস্টডিতে আছে এবং ইন্টারোগেশনের মাধ্যমে বাকি সব তথ্য বের করে যা যা করণীয় আইনত সব করা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।